আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো তাহলে সবাই প্র্যাকটিস করার জন্য এই ফাইলটা রেডি করে ফেলছেন? ফাইন। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে LICT বেস কোর। আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি প্রথমে, ডে 7। তো আমি ওই ফাইলটা নিয়ে আসি, হ্যাঁ, ওই ক্লাস থেকে, আগের ক্লাস থেকে। নিউ লেআউট সম্ভবত, না এই দুটো ছিল, নাকি নতুন করে করবো আজকে একটা, বলেন তো? নতুন করে করবো, অনেকে নতুন আসছে। ওকে, নাইস। তাহলে আমরা চলেন নতুন করে একটা করার চেষ্টা করি আজকে। আমরা লেআউট নিয়ে কথা বলতেছিলাম, ডিপ বেস লেআউটের দিকে যাওয়া হচ্ছিল আর কি। তো সেক্ষেত্রে খেয়াল করবেন, আমরা ডিপ ক্যালকুলেশন প্র্যাকটিস করছিলাম, তাই না, লাস্ট ক্লাসে? মনে করেন আমরা এই ধরনের একটা লেআউট করবো, কতগুলো ডিপ লাগবে বলেন তো? 15টা, না? কিভাবে? 1 2 3 9 10 11 12, সরি 13, হ্যাঁ, পুরোটা মিলে একটা, সেটা হচ্ছে 15। ঠিক আছে, চলেন এরকম একটি লেআউট আমরা HTML এবং CSS দিয়ে করার চেষ্টা করি সবাই মিলে। ওকে, একটা HTML ফাইল দেন, একটা CSS ফাইল দেন এবং লিংক আপ করে ফেলেন তাদের মধ্যে। আমরা একটা HTML ফাইল নিচ্ছি, আমরা নাম দিতে পারি index.html। আমরা একটা CSS ফাইল নেই। একটা জিনিস খেয়াল করবেন, মানে একই এক্সটেনশনের ফাইলগুলো আপনার একই জাতীয় ফোল্ডারের মধ্যে রাখতে হয়। যেমন মনে করেন আমরা যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি, সেটা কি করি? ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে রাখি না? সো এখানে আমরা CSS ফাইলটা একটা ফোল্ডারের মধ্যে রাখবো, একটা ফোল্ডার তৈরি করি CSS নামে। ওকে, এবার এই CSS ফোল্ডারের মধ্যে আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিব, আমরা নাম দিতে পারি style.css। তাহলে প্রজেক্টের স্ট্রাকচারটা দেখেন, একটা ফোল্ডারের মধ্যে HTML ফাইল নেওয়া হয়েছে এবং সেখানে একটা CSS ফোল্ডার তৈরি করে তার মধ্যে style.css নামে একটা CSS ফাইল নেওয়া হয়েছে। ওকে, এবং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে HTML ফাইলটার সাথে CSS ফাইলে লিংক দিয়ে দিব। তো লিংক দেওয়ার জন্য আমরা HTML এর লিংক ট্যাগ ইউজ করতে চাচ্ছি, যেখানে রিলেশনে বলে দিতে হয় স্টাইল শিট, আর হাইপার রেফারেন্সের মধ্যে CSS ফাইলের পাথটা বলে দিলাম।
এবার এতটুকুন হয়েছে না আমাদের সবার? একটা HTML ফাইল, একটা CSS ফাইল এবং HTML ফাইলের সাথে CSS ফাইলের লিংক আপ। দেন HTML ফাইলটার আউটপুট আমরা ব্রাউজারে নিয়ে আসি। ওকে, সামনে আগাবো। আচ্ছা, নাইস। এখন আমি HTML এর স্ট্রাকচারটাকে তৈরি করি, তারপরে তার জন্য আমরা CSS ক্লাসগুলো লিখবো, তাই না? সো HTML এর স্ট্রাকচার করার জন্য প্রথমে আমরা একটা ডিভ নিলাম। এখানে ক্লাস নিতে পারি কি বলেন তো? র্যাপার, মেন র্যাপার নিতেছি। হ্যাঁ, মেন র্যাপার। এবার মেন র্যাপারের মধ্যে এখানে সেকশন কয়টা আছে বলেন তো? মেন র্যাপারের মধ্যে সেকশন টোটাল কয়টা আছে? 1 2 3 4 5টা সেকশন হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা ডিভ নিয়ে নিলাম। এখানে ক্লাস কল করব কি? প্রথমেটা আমাদের মনে হচ্ছে একটা মেনু, তাই না? মেনু র্যাপার। তারপরে এটাকে বলে আমরা হেডার র্যাপার। তারপরে কন্টেন্ট র্যাপার। তারপরে বিগ ফুটার র্যাপার। তারপরে ফুটার র্যাপার। মেন র্যাপারের মধ্যে আমরা আগে 6টা সেকশন তৈরি করে নিলাম। ওকে, করেন না কেন? বসে থেকে তো লাভ নেই, ক্লাসে আসছেন, করেন, প্র্যাকটিসটাও হবে। বলেন। যখন নষ্টটা রাখি ডিমের উপরে, তখন হলুদ কালারটা মান কি? ওই যে বলছে ক্লাস মেনু র্যাপার নট ফাউন্ড, এ নামে কোনো ক্লাস কি আছে এখন আদৌ? আর একটা স্যার টিউব লেখা। কোনটা? টিউব পাশে লাইটের মতো। এইটা? হ্যাঁ, এটা ওই যে ক্লাসটা এখনো তৈরি করা হয়নি, এই জন্য আসছে, পরে চলে আসবে আবার। ওকে, 6টা সেকশন তৈরি করতে পারছি আমরা। ফাইন, এবার সেকশনের মধ্যে আমরা আইটেমগুলো তৈরি করব, এলিমেন্টগুলো। তো প্রথম মেনু র্যাপারের মধ্যে কোনো সেকশন হবে? একটাই। তাহলে হেডার র্যাপারের মধ্যে হবে? হেডার র্যাপারের মধ্যে কয়টা হবে? প্রথমে আমি বললাম ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম। হেডার র্যাপারের মধ্যে এসে আর কি প্রথমে নিতে পারি, ধরেন লোগো নিতে পারি, বলে দিলাম লোগো। এরপরেরটা আমরা নিতে পারি মনে করেন স্লাইডার। এরপরেরটা আমরা নিতে পারি ধরেন অ্যাড। লোগো, স্লাইডার, অ্যাড। হেডার র্যাপারের মধ্যে
আমরা যা কিছু করব ডিভের মধ্যে কিন্তু। আজকে নতুন আসছেন কয়জন? 2 জন দেখতে পাচ্ছি, 3 জন না? ওকে, এবার কন্টেন্ট র্যাপারের মধ্যে কয়টা সেকশন হবে? 2টা। তাহলে এই কন্টেন্ট র্যাপার 2 ডিভের মাঝখানে এসে আমরা জায়গা তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে একটা ডিভ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করব কোনটা? মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট আর একটা দিতে পারি হচ্ছে সাইডবার। ওকে, মেইন কন্টেন্ট এবং সাইডবার। এবার বিগ ফুটার র্যাপারের মধ্যে এসে সেকশন হবে কয়টা? 4টা হবে। এখানে একটা ডিভ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করে দিচ্ছি লাইক বিগ ফুটার 1। এটাকে কপি করে 2 3 4 বিগ ফুটার 1, বিগ ফুটার 2, বিগ ফুটার 3, বিগ ফুটার 4। আর ফুটার র্যাপারের মধ্যে সেকশন একটাই। সো এই হচ্ছে আমাদের মার্কআপ। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা প্রত্যেকটা সেকশনের মধ্যে আমরা ইয়েগুলো লিখে দিতে পারি। এখানে বলে দিলাম মেনু, এখানে বলে দিচ্ছি লোগো, এখানে বলে দিচ্ছি সাইডবার, স্লাইডার, এখানে বলে দিই অ্যাড, এখানে বলে দিই মেইন কন্টেন্ট, সাইডবার, big footer 1, 2, 3, 4 footer।
লাস্ট ক্লাসে আসছিল, আজকে আসে না এমন কয়জন আছে? আপনি আপনি তো নতুন তাই না, আজকে প্রথম আপনি আসছিলেন? ঠিক আছে, সমস্যা নাই। তো আমাদের এই মার্কআপটা রেডি করা হয়েছে? পিছনে করতেছেন? আচ্ছা, ফাইন। তো এবার আমরা যদি ব্রাউজারে যাই, দেখি, দেখেন সিম্পলি এরকম লাগবে দেখতে, এরকম জিনিসটা। বিকজ এগুলো এখনো কি করা হয় নাই, কোনো কে কতটুকুন জায়গা জুড়ে থাকবে সেটা আমরা এখনো অ্যালোকেট করি নাই। কে কতটুকুন জায়গা জুড়ে থাকবে সেটা আমরা অ্যালোকেট করব থ্রু স্টাইল শিট ইউজিং দিস ক্লাস। মার্কআপটা যদি রেডি হয় তাহলে আমরা স্টাইল শিটে যেতে পারি। হ্যাঁ নিপা, হ্যাঁ বুঝলাম। ওহো আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান এখন দেখতেছি। আচ্ছা, হ্যাঁ এখনই পাবেন। ওকে, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা মার্কআপটা রেডি করে ফেলছি সবাই, তাই না? এখন আমাদের স্টাইল শিটে যাব। তো স্টাইল শিটে এসে খেয়াল করেন আমাদের সবার পেছনে কি আছে, বডি। বডির পরে আছে মেন র্যাপার, মেন র্যাপারের পরে আছে প্রত্যেকটা সেকশন, সেকশনের মধ্যে এলিমেন্টগুলো আছে, তাই না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা এবার স্টাইল শিটে এসে বডির জন্য একটা ক্লাস লিখব। বডির জন্য, তো বডির জন্য আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, আমি বললাম যে ব্ল্যাক। বডির ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম ব্ল্যাক। যেহেতু সিএসএস ক্লাসের সিলেক্টরটা HTML এর ট্যাগ, তো এই জন্য আমার কোনো কি লাগবে না, ডট বা হ্যাশ লাগবে না। এবার যদি রিলোড দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে কিন্তু। সো নাও এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মেন র্যাপারের জন্য ক্লাস লিখব। ডট মেন র্যাপার। এখানে এসে আমরা এর একটা হাইট দিয়ে দিই, বললাম 1000 পিক্সেল। এর হোয়াইট দিয়ে দিচ্ছি আমরা লাইক 85%। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, মার্জিন অটো। মার্জিন করে দেওয়া হচ্ছে অটো। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা এরকম দেখতে পাচ্ছি। তো মেইন র্যাপারের পর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে উপরে একটু হালকা একটু স্পেস দেখতে পাচ্ছি না আমরা, সেমটা নিচেরটাও আছে। এটা কি বলেন তো, কার? বডি, রাইট। লাস্ট ক্লাসে কিন্তু বলা হয়েছিল এটা। সো আমরা যদি এটা চাই তো ফাইন, আর যদি না চাই যে না আমরা একদম শুরু থেকে শুরু হবে, তাহলে কি করতে হয়, বডির মধ্যে এসে বডির ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে, সো আমরা এগুলো 0 পিক্সেল করে দিব। প্যাডিংও 0 পিক্সেল। মার্জিন প্যাডিং কি, এগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছি। বডির মধ্যে এসে মার্জিন এবং প্যাডিংটা আমরা 0 পিক্সেল করে দিলাম। এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি একদম পুরো জায়গাটা কি সে নিয়ে নিচ্ছে, তাই না? ফাইন। তো মেন র্যাপারের পরে আমরা কি করব বলেন তো?
আমরা 6টা সেকশন তৈরি করব আগে, তারপরে সেকশনের মধ্যে এলিমেন্টগুলোর জন্য লিখবো আর কি। আমার প্রথম সেকশনটার নাম কি ছিল? হ্যাঁ, মেনু র্যাপার, তাই না? এই যে মেনু র্যাপার। সো মেনু র্যাপারের জন্য এবার আমরা ক্লাস লিখব ডট মেনু র্যাপার। হ্যালো, হ্যাঁ পাঠাই দিচ্ছি তো আপনাকে। হ্যাঁ, না না না, ওইটা আমি আমার পার্সোনাল ইমেল থেকে পাঠাইছি, আমার ওটা মনে নেই আর কি। নিপা ডট মোনালিসা আপনার, না ওখানে না, ওখানে না, সরি, ওটা হয়ে গেছে আর কি। আমি আপনার ইয়েতে মনে পাঠিয়ে দিচ্ছি। রাইট রাইট, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর শুনেন, হ্যালো, আপনি যখন পাঠাবেন আপনি কিন্তু তালা ট্রেনিং থেকে পাঠাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে প্রথমে আমরা মেনু র্যাপারের জন্য কাজ করব। তো মেনু র্যাপারের প্রথমে আসি ওয়াইড। মেনু র্যাপারের ওয়াইডটা কতটুকুন হবে? 100%। মেনু র্যাপারের হাইট দেব আমরা 50 পিক্সেল, আর মেনু র্যাপারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। সো কালার চুজার কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেওয়া হচ্ছে। কালার চুজার থেকে আমরা এই গ্রে কালারটা ইউজ করতে পারি। ওকে, এবার সেট ব্রাউজারে যাই, দেখেন যে মেনু র্যাপারটা চলে আসছে কিন্তু উপরে। ফাইন, এবার আমাদের নেক্সট সেকশনটা কি ছিল? হেডার র্যাপার। মেনু র্যাপারে পরে ছিল হেডার র্যাপার। তো আমরা হেডার র্যাপারের জন্য এবার কাজ করব। তো হেডার র্যাপারের মধ্যে এসে সেম একই প্রপার্টি আর কি। প্রথমে এর ওয়াইড লাগবে, ওয়াইড দিয়ে দিচ্ছি 100%। এর হাইট দিয়ে দিব কত? লাইক 200 পিক্সেল দিয়ে দিলাম। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, গ্রেটাই দিয়ে দিচ্ছি। এখানে আর একটা প্রপার্টি লাগবে, বলেন তো সেটা কি? মার্জিন টপ, রাইট। তো মার্জিন টপ যদি আমি না দেই তাহলে কি হবে? মেনু আর হেডার র্যাপার একদম মিশে মিশে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা আইটেমের কালার একই হবে, লোগো, ব্যানার, মেনু, হেডার একই হবে, বাট যেন বোঝা যায়। এজন্য আমরা মার্জিন, এক্ষেত্রে একই কালার দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে মার্জিনের প্র্যাকটিসটাও হয়ে যাবে, এজন্য আর কি করা এটা, ঠিক আছে? দেখেন আমি এটা করলাম। এখন লোগো আর ব্যানারের মধ্যে, হেডারের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? এজন্য আমরা কি করব? এখানে একটা মার্জিন টপ, মার্জিন টপ দিয়ে দিলাম লাইক 3 পিক্সেল। ওখানে কম্পিউটার নাই না? মার্জিন টপ দিয়ে দিলাম 3 পিক্সেল। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, খেয়াল করেন, দেখেন আমার মেনু এবং হেডারটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? কি কতটুকু জায়গা জুড়ে আছে বোঝা যাচ্ছে। ওকে, এরপরে কি করব? কন্টেন্ট র্যাপার। হেডার র্যাপারে পরে কার কাজ করব? কন্টেন্ট র্যাপার। সো কন্টেন্ট র্যাপারের মধ্যেও সেই এই একই প্রপার্টিগুলো হবে। সো আমি উপরের ক্লাসের হেডার র্যাপারের প্রপার্টিগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। শুধু চেঞ্জ হবে কি বলেন তো? হাইট। হাইটটা ধরেন আমি করে দিলাম লাইক 600 পিক্সেল।
আমরা 500 করে দিই, 500 করে দিলাম। মার্জিন টপ যা ছিল তাই থাকবে 3 পিক্সেল। ওকে, তো নাও সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্ট র্যাপার এভাবে চলে আসছে। এবার আছে হচ্ছে আমাদের বিগ ফুটার র্যাপার আর ফুটার র্যাপার। সো তাহলে বিগ ফুটার র্যাপারের জন্য ক্লাস করে ফেলি। বিগ ফুটার র্যাপারে ওই একই প্রপার্টিগুলো হবে, হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন টপ। সো এখানে হাইটটা দিয়ে দিলাম আমরা 250। করে দিলাম হাইট। আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিগ ফুটার র্যাপারে চলে আসছে। এখানে নোটিস দ্যাট, দেখেন এখানে কিন্তু নিচে জায়গাটা কেমন যেন হয়ে গেছে, তাই না? এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের টোটাল হাইট কত ছিল? 1000 ছিল, তাই না? হ্যাঁ, এখন বেসিক্যালি টোটাল হাইটটা কিন্তু ওভার হয়ে গেছে 1000 এর। কারণ হচ্ছে এটার হাইট কত? আমরা যদি এক 1000 বেশি হয়ে গেছে না? এটা হচ্ছে 50, এটা হচ্ছে 200, 250, 250, 500, 500, 500 কত? 1000, 1000 হয়েছে। আর বেশি আছে না? বলেন তো কি কি? এই যে মার্জিন 3, 3, 6, 6, 3, 9, 3, 3, 6, 3, 9, তাহলে কত আছে? 1009। আমরা দিয়েছিলাম কত? 1000। আচ্ছা, এখানে একটা কাজ করে দেখেন, আমরা এই টোটাল এই হাইটটা, আমাদের যে মেইন র্যাপারটা ছিল না, এর হাইট কত ছিল? 1000 পিক্সেল না? 1000 পিক্সেল না দিয়ে এর হাইট এখানে অটো দিয়ে দেখেন তো কি হয়, দেখি হয় কিনা। অটো মানে যত ইয়ে পাবে তত বাড়বে। আমরা দেখি হয় কিনা, এভাবে হয় কি? আমার তো হচ্ছে। দেখেন অটো দেওয়ার পর কি হচ্ছে, এবার আমার যত লাগবে আমি তত নিতে পারবো, আর কোনো সমস্যা হবে না। ওকে, সো মেনু র্যাপারের হাইটটা কত করে দেওয়া হয়েছে? অটো। মেন র্যাপারের হাইটটা অটো করে দিছি আমরা 1000 থেকে। এবার চলেন বিগ ফুটারের জন্য ক্লাস লিখি, সরি ফুটার র্যাপার। ফুটার র্যাপারের মধ্যেও কি হবে? ওই একই প্রপার্টিগুলো হবে। ওয়াইড, হাইট কত দিব? 40। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি আমাদের সেকশনগুলো কমপ্লিট। দিস ইজ ফুটার, দিস ইজ বিগ ফুটার, দিস ইজ কন্টেন্ট, দিস ইজ কি বলে লোগো হেডার, এবং দিস ইজ মেনু। ওকে,
এবার আমাকে কি করতে হবে, এই পার্টগুলো ভাগ করতে হবে। সো মেনু র্যাপারের মধ্যে কাজ আপাতত করছি না, আমরা এখন কাজ করব কোথায়, হেডার র্যাপারের মধ্যে। তো তার আগে বলেন যে এতটুকুন হয় নাই কার কার, করে নেন। হ্যাঁ, করা হয়ে গেলে বলবেন সবার। কারো গন্ডগোল লাগে নাই কোনো? কার লাগছে? আপনার লাগছে? কারাই গন্ডগোল লাগে নাই? কেমন হলো এটা? এই যে একজনের লাগছে। হ্যাঁ, আপনি একটু দেখেন, ওনাকে একটু হেল্প করেন। হ্যাঁ, আচ্ছা লেখো, তাহলে হয়ে যাবে। সামনে আগাবো।
ক্রিয়েট হয় আপনি ডিলিট করে দেবেন, আমি যখন ডিলিট করে দেবো আমার কন্টেন্টের ইউজার তো অলরেডি করো নাকি ক্লাসের বাইরে ঠান্ডা লাগে, ক্লাসের ভিতরে করো। হ্যাঁ তারপরে এতগুলো মেশিন চলতেছে না। ওকে, আমার মনে হয় হয়ে গেছে তখন, তাই না সবার? ফাইন, এবার আমরা নেক্সট কাজ আগাচ্ছি। দেখেন এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, খেয়াল করবেন, আমরা এখন কাজ করব হচ্ছে, আমরা এখন কাজ করব এই হেডার র্যাপার নিয়ে। হেডার র্যাপারের মধ্যে কয়টা পার্ট আছে? লোগো, স্লাইডার এবং অ্যাড। ওকে, সো এই তিনটা পার্ট নিয়ে কাজ করব এখন। সো কিভাবে করতে পারি খেয়াল করেন। তাহলে প্রথমে আমাদের লোগোর জন্য ক্লাস ছিল কি? লোগো না? এই লোগো ক্লাসের জন্য আমরা এবার কাজ করব। এখন প্রথম কথা হচ্ছে, এই যে লোগো ক্লাসের ডেফিনেশন আমি কোথায় দিব? আমি স্টাইল শিটে আসলাম, লোগো ক্লাসটা আমি কোথায় লিখবো? কোথায় লেখাটা ভালো? সো আমি যে কোনো জায়গায় লিখতে পারি স্টাইল শিটের, কোনো প্রবলেম নাই। আমার যেখানে মন চায় আমি সবার উপরেও লিখতে পারি, সবার নিচেও লিখতে পারি। বাট লোগো ক্লাসটা কার মধ্যে আছে বলেন তো? হেডার র্যাপারের মধ্যে। সো এক্ষেত্রে প্যারেন্ট চাইল্ড একটা রিলেশন মেনে নেওয়া উচিত। কি রকম? যেমন মনে করেন আমি যদি বলি যে এই যে হেডার র্যাপার লোগো, এটা হচ্ছে চাইল্ড, এর প্যারেন্ট কে? হেডার র্যাপার। এর প্যারেন্ট কে আবার? এর প্যারেন্ট হচ্ছে মেন র্যাপার। মেন র্যাপারের প্যারেন্ট কে? বডি। সবার প্যারেন্ট হচ্ছে বডি। এভাবে যদি আমরা হিসাব করে লিখি তাহলে জিনিসটা ভালো হয়। আমরা যখন কোনো কাজ করব আমাদের টার্গেট থাকবে একটাই, যে আমার কাজটা যেন অন্য একজন বুঝতে পারে। যখন আপনার কাজটা আরেকজন বুঝতে পারবে তখন আপনার কাজটা হবে স্ট্যান্ডার্ড কাজ। আর আপনি করলেন, আপনি ছাড়া কেউ বুঝবে না, তাহলে কিন্তু আপনার এই কাজের কোনো ভ্যালু নেই। এজন্য আমাকে এমন ভাবে এগুলো লিখতে হবে। এখন মনে করেন তাহলে আমি যদি হেডার র্যাপারের পরে, এই হেডার র্যাপার যে ক্লাসটা লিখছিলাম তারপরে এসে প্রথমে আমি দিব আমার প্যারেন্টের নাম। প্যারেন্টের নাম কি? হেডার র্যাপার। এরপর একটা স্পেস, এরপরে ডট দিয়ে লোগো। এভাবে যদি লেখেন এখন কেউ দেখলেই বুঝতে পারবে যে না, অ্যাকচুয়ালি হেডার র্যাপারের পরে লোগো। সো সিএসএস এর ক্লাস দেখেই সে কিন্তু বুঝতে পারবে কোন ক্লাসটা কোথা থেকে আসছে। তো এটা হচ্ছে কি প্যারেন্ট ক্লাস। এরপরে কিন্তু অবশ্যই একটা স্পেস দিতে হবে। স্পেসটা যদি না দেই তাহলে কিন্তু হবে না। হেডার র্যাপার স্পেস ডট লোগো। ওকে, এখন লোগোর জন্য আমরা কি করব? এখন ডিজাইন দেখে লোগোটা কতটুকুন হবে? লোগোটা একটু কম হবে, মাঝখানটা একটু বড় হবে, আবার এর পাশেটা একটু কম, তাই না? সো মনে করেন লোগো আমরা দিয়ে দিলাম 18%। লোগোর ওয়াইডটা হবে 18% দিয়ে দিলাম। এর হাইট কত দিব? লোগোর হাইট কত হবে বলেন তো? লোগোটা কার মধ্যে আছে? হেডার র্যাপারের মধ্যে। হেডার র্যাপারের হাইট কত? তাহলে লোগোর হাইটও কত হবে? এখন লোগোর হাইট আমরা এখানে 200 পিক্সেল দিতে পারি অথবা 100% দিতে পারি, রাইট? এগুলোর দুইটার মধ্যে 100% দেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ। কারণ হচ্ছে আমি যদি পরবর্তীতে কোথাও পরিবর্তন করি, শুধু এক জায়গায় পরিবর্তন করলেই হয়ে যাবে, তাই না? সেখানে 100% দিব। এরপরে আরেকটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? বেসিক্যালি লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি গ্রে দিব। গ্রে দিলাম। এখন লোগো যদি চাইল্ড হয় আর হেডার র্যাপার যদি প্যারেন্ট হয়, লোগোর কালার এবং প্যারেন্টের কালার কি সেম না আলাদা? সেম। তাহলে কি বোঝা যাবে? বোঝা যাবে না কিন্তু। এজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই প্যারেন্টের যে কালারটা, প্যারেন্টের কালারটা আপাতত কমেন্টস করে দেন। প্যারেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কি করে দিলাম? কমেন্টস করে দিলাম। কমেন্টস করে দেন। কমেন্টস করে দিয়ে এবার ব্রাউজারে যাই, আমরা দেখি আসে কিনা। এটা দেখেন, এটা কি হয়ে গেছে? লোগো।
বাট মজার বিষয় কি জানেন, এই যে এই দুইটা আমার নিচে চলে আসলো কেন? লোগোর পরে যে স্লাইডার, তারপরে অ্যাড, এগুলো নিচে চলে আসলো কেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখানে কি দেই নাই, ফ্লোট দেই নাই। সো ফ্লোটটা কোথায় হবে? লোগোর মধ্যে এসে দিতে হবে কি, ফ্লোট লেফট, মানে বাম পাশ থেকে শুরু হবে। ওকে, ফ্লোট করে দিলাম হচ্ছে লেফট। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার দেখেন কি হয়ে গেছে, স্লাইডার এবং অ্যাডটা কি চলে আসছে, পাশে চলে আসছে। আপনাদের কি এরকম হয় নাকি শুধু আমারটা এরকম দেখাচ্ছে? এরকম হয় কি? এই ক্লাসটুকু লেখা হয়েছে এখানে। ওকে, হয়েছে এরকম হয় নাই আপনার? আচ্ছা, তাহলে এবার লোগোর পরে কি লিখবো বলেন তো? স্লাইডার। তো স্লাইডারের জন্য কি লিখবো? প্রথমে হেডার র্যাপার, তারপরে ডট স্লাইডার। তো হেডার র্যাপার স্লাইডারের মধ্যে কি হবে? এই যে আপনার হেডার র্যাপার লোগোর মধ্যে যা লিখছি এগুলো কপি করেন, এগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন, একই জিনিস হবে। কিছুটা পার্থক্য হবে, কালার চেঞ্জ করবো, আমরা কালার একই দিব। এখন এর হোয়াইটটা কি সমান থাকবে না বাড়বে? ডেফিনেটলি বাড়বে। এখন মনে করেন 18 18 36, এ পাশে দিলাম 18, এ পাশে দিলাম 18, পুরোটা তো 100, 18 18 36, তাহলে 100 দিয়ে কত থাকে? 64। তাহলে মনে করেন আমি এর পার্সেন্টেজ দিয়ে দিলাম লাইক 64%। ওকে, এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন চলে আসছে না পাশাপাশি। এখন ঘটনা হচ্ছে, বাট এই মাঝখানে একটা গ্যাপ থাকলে ভালো হতো না? গ্যাপটা কিভাবে দিব? মার্জিন রাইট। মার্জিন রাইট, ঠিক আছে। মার্জিন রাইট কি সাইড বারের মধ্যে দেওয়া লাগবে না লোগোর মধ্যে দেওয়া লাগবে? আর যদি আমি এখন কাজ, ঠিক আছে, হ্যাঁ আমি তো সাইড বারে কাজ করতেছি তাই না? তাহলে এখানে কি দিব? ফ্লোট লেফটের পরে মার্জিন লেফটটা কত দিব? এখন এখানে কথা হচ্ছে আমি হোয়াইট বরাবর ক্যালকুলেশন করছি কিসে? পার্সেন্টেজে। এজন্য আমরা হোয়াইট বরাবর মার্জিনটাও পার্সেন্টেজে দিব। তাহলে এখানে মনে করেন আমি দিচ্ছি 0.3%। 0.3% দেন, তাতে দেখবেন অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, কমাইতে হবে, রাইট, এই তো আগে ধরে বলছেন, গুড। তাহলে গন্ডগোল বাজবে না। মার্জিন লেফট কত দিলাম? 0.3%। এখানে একটা পয়েন্ট আছে, মার্জিন লেফট 0.3%। এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিই, এই দেখেন এটা মাঝখানে একটা সুন্দর একটা গ্যাপ চলে আসছে। কাজ করে এরকম? 0.3% হ্যাঁ, আপনি দেখেন 3 পিক্সেল দেন, অনেক বড় হয়ে যাবে। আর তাহলে জিনিসটা রেসপন্সিভ হবে না আর কি, মানে রেসপন্সিভ বলবো না, এটা হচ্ছে ফ্লুইড লেআউট, এটা রেসপন্সিভ লেআউট না। রেসপন্সিভ লেআউট আমরা করবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। বলেন। দুই সাইডে দিলাম 18 18, আর মাঝখানে দিলাম 64, 100% হবে। এদের মধ্যে মার্জিনটা 0.3%, এটা একটু বেশি হবে। অবশ্যই বেশি হয়ে গেল, গন্ডগোল লাগবে, আবার সমাধান করা লাগবে তার। এই জন্য স্যার 64 থেকে এখানে কমায় দিলে তো হয়েছে। হ্যাঁ, এখানে পয়েন্ট না দিয়ে 1% দিলে বেশি, 1% দিলে অনেক বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। 63.7, রাইট, আপনি তো আগেই বলে ফেলছেন এটা। ওনার হিসাবটা ধরতে পারছেন সবাই? কি বলছে যে 100% আমরা হিসাব করে দিছি না, তাহলে বেসিক্যালি আরো 0.3 কমবে, কারণ আমি যখন এইখানে অ্যাড দিব আমাকে বলেছে কালার 1 হওয়া লাগবে, তাহলে এখানেও তো মার্জিন লেফট কত দেওয়া লাগবে?
0.3, তাহলে 0.3, হ্যাঁ আর কম, তাহলে কত হবে এখানে অ্যাকচুয়ালি? 63.4 হবে স্যার। ফাইন, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন উনি কি বলছেন। 63.4। তাহলে এবার আমরা একটা কাজ করি, এখানে সে কার জন্য ক্লাস লিখবো, হেডার র্যাপার ডট অ্যাড স্পেস দিয়ে লিখতে হবে। এখানে এসে আমরা এই জিনিসগুলো কপি করি, স্লাইডারের কোডগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। শুধু ওয়াইটটা কত হবে? 80% হবে। গন্ডগোল লাগার আগে সমাধান দিয়ে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। আমি চাইছিলাম গন্ডগোলটা লাগিয়ে তারপর সমাধান করব, কিন্তু গন্ডগোলটা লাগাইতে দিলেন না। এবার কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে মনে হচ্ছে। চেক করি, রিলোড দেই, দেখেন একদম হয়ে গেছে। ওকে, তাহলে এবার এই মেইন কন্টেন্টটা সাইড বারটা করে ফেলেন তো। এটা হচ্ছে ফ্লুইড, আপনি দেখেন ছোট করেন, দেখেন ভাঙবে না, বাট জিনিসটা কি চ্যাপ্টা হয়ে যাবে। দেখছেন অবস্থা কি? এখানে যদি কোনো ইমেজ রাখেন তার অবস্থা কি হবে বলেন তো? ছায়রা দিমা কান্দে বাঁচি, এরকম একটা কথা আছে না? তার অবস্থা এরকম, মানে লেবু চিপড়ালে যেরকম হয় এরকম অবস্থা হয়ে যাবে আর অবস্থা। তো এখন আমাদের রেসপন্সিভ লেআউট কিভাবে করতে হয় সেটাও দেখবেন, সমস্যা নাই। কিন্তু বলছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, অনেক কিছুই এখান থেকে নিয়ে যেতে পারবেন, যেটা আশা করছেন তার চেয়ে অনেক বেশি। এটা মানে একটু বলে দিলাম আগে আর কি, এবং আমি যা বললাম তার সাথে বেশি দেখবেন শেষ পর্যন্ত হয়ে যাবে। সো হোয়াট এভার ইট ইজ, এবার আমরা এই মেইন কন্টেন্ট আর সাইড বারে কাজটা করে ফেলেন। বুঝে গেছেন আশা করি কিভাবে করতে হবে। আপনার হেডারটা হয়েছে? আচ্ছা এই দেখেন, হ্যাঁ ফ্যান্টেন্স হায়ার দেন এসিটিসি, তাহলে কিন্তু আমি কিছু করে খুলে ফেলবো। ঠিক আছে, থ্রেড দিচ্ছি আপনাদের। এসি চলে কি? ব্রাউজারে দেবেন। উপরে ওঠেন, সমস্যা নাই, উপরে ওঠেন, উপরে ওঠেন, তাহলে একটা হলেই হবে। উপরে ওঠেন, হ্যাঁ আপনি এখন ইয়ে করেন, কোডিং এ যান, আপনি এই হেডার র্যাপার উপর ওঠেন, এই যে হেডার র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করবেন, প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড করে দেবেন, সেভ করেন। এইভাবে দেখা, তার জন্য আপনি যেটা করতে হবে, তাহলে এইভাবে করেন, শিফট শিফট করে এই যে 8 করুন, এই 8 ডান দিকে আসুন, আবার এটা সেভ করেন। এক জায়গা চেঞ্জ করলে সব জায়গা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আপনার যে পুরানটা ক্লিয়ার, আপনার দেখি ব্রাউজার দেখি, প্যারেন্টসের ব্যাকগ্রাউন্ড এই আপনি আপনি এইটা দেখুন, এখানে দেখাচ্ছে না
এখানে এইভাবে কমেন্টস করেন, অন্যভাবে কমেন্টস করেন। আপনার লাইনটা মুছে দেন, ওই লাইনটা মুছে দেন। সমস্যা নাই, বিভিন্ন কালার তার সমস্যা নেই, বুঝলি হয়ে যাবে। বলছিলাম না দুইটা পিস করে দিচ্ছেন, একটার মধ্যে করতে হবে। তারপর চিন্তা করো, সারাদিন বান্ধব করতে পারবে। আপনার ওর পাশে দেখেন তো আপনার নেটটা এই তো না গন্ডগোল আছে, বসলে যেহেতু আপনার বাজারটা সাবনের কাছে অভিজ্ঞতা না, তো ব্যাপার মার্জিনটা কিন্তু মার্জিন যেটা দিচ্ছে প্যাডিং করে দিচ্ছে। আপনার হয়ে গেছে না? দেখি তো নিচের দিকে আসেন, পুরোটা করে ফেলেন। হ্যাঁ, যাদের হয়ে গেছে পুরোটা করে ফেলেন। মার্জিন লেফট না, মার্জিন ছিল পিছে। ওকে, বুঝলেন? এবার দেখি একটু বসলাম, সেটার উপরে হাইট করলাম কত, হাইটা তো মেন ব্যাপার হাইরা তুমি দেন হচ্ছে 50 ফিট, মেন ব্যাপার হাইট হোয়াইট হবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন হোয়াইট, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন, হোয়াইট দিয়ে করে দেন, মার্জিন লাগবে না। মার্জিন টপ লাগবে না, কারণ মার্জিনটা পুরো প্যারেন্টের মধ্যে আছে। উপরে সাইড বারের আছে ফ্লোট এখানে লাগবে। না, এবার এখানে মার্জিন লেস 3%।
র্যাপার হাইট একটা ব্যাকগ্রাউন্ড করা লাগবে ব্যাকগ্রাউন্ড করা লাগবে র্যাপারের হাইট 50 না 40 দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে মার্জিনটা 60 তো এইগুলোর জন্য ক্লাস করতে হবে হ্যাঁ মিলন জি স্যার ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ধানমন্ডি আছি আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ হ্যাঁ আমরা কন্টেন্ট র্যাপারের জন্য কাজ করব আর কি যেখানে ছিলাম একটু আসতে হ্যাঁ তো আমাদের মেনু লোগো স্লাইডার অ্যাড কমপ্লিট এবার আমরা কন্টেন্ট র্যাপারের জন্য কাজ করব যাদের হচ্ছে না একটু দেখেন হ্যাঁ আর অনেকেরই হয়ে গেছে আমি দেখলাম থ্যাংক ইউ সো নাও এবার এই কন্টেন্ট র্যাপারের জন্য কাজ করব সো আমরা যদি মার্কআপ দেখি HTML-টা দেখেন কন্টেন্ট র্যাপারের জন্য আমাদের কি করা আছে এখানে একটা জিনিস খেয়াল করছেন যে ক্লাসগুলোর ডেফিনেশন দেওয়া হচ্ছে সেগুলোর এখান থেকে কি হলো কালার সরে যাচ্ছে না ফাইন সো কন্টেন্ট র্যাপারের মধ্যে দুইটা ক্লাস কল করা হয়েছে মেইন কন্টেন্ট আর হচ্ছে সাইড বার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী মেইন কন্টেন্ট ক্লাসটা ডেফিনেশন কোথায় দিতে হবে কন্টেন্ট র্যাপারের নিচে এবং আগে প্যারেন্টের খোঁজ খবর দিয়ে দিতে হবে ওকে এবার এখানে এসে কি হবে প্রথমে আমাকে হোয়াইট বলে দিতে হবে হোয়াইট কত হবে 80% দিছেন অনেকেই ওকে নো প্রবলেম হাইট কত হবে 100% ব্যাকগ্রাউন্ড কালার গ্রে ফ্লোট লেফট ওকে কন্টেন্ট র্যাপারের পরে একটা স্পেস দিয়ে মেইন কন্টেন্ট লিখবেন ঠিক আছে সো নাইস তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে মেইন র্যাপার মেইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি গ্রে আর মেইন কন্টেন্টের প্যারেন্ট কে কন্টেন্ট র্যাপার এরও ব্যাকগ্রাউন্ড কালার কি গ্রে তাহলে কি বোঝা যাবে ব্রাউজারে যা রিলোড দিয়ে দেখেন কিছু বলা যাবে না বাট এটা পাশে চলে আসছে কারণ ফ্লোট লেফটের কারণে সো আমাদের জন্য কি করতে হবে প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কমেন্টস করে দেন কমেন্টস করে দিলে এভাবে কমেন্টস গুলো অনেকের এরর দেখাচ্ছিল সেক্ষেত্রে যেটা করবেন এই ফরওয়ার্ড স্ল্যাশ স্টার আবার এখানে আগে স্টার এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ এভাবে করলে দেখবেন এরর দিবেন অনেকে করে অনেক সময় এরকম এবার প্যারেন্টসের ব্যাকগ্রাউন্ড কালারটা মানে কন্টেন্ট র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিলাম এবার তাহলে এর চাইল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা সে পেয়ে যাবে রিলোড দেই এই দেখেন সাইড বারটা পেয়ে গেছে ওকে এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট এবার এই জায়গায় সাইড বারের জন্য কাজ করব আর কি তাহলে কন্টেন্ট র্যাপার স্পেস সাইড বার সরি সাইড বার হবে এটা সাইড বারের মধ্যে সে কি করব ওই সেম একই উপরের কন্টেন্টগুলোই কপি করে এখানে পেস্ট করে দেওয়া হচ্ছে হোয়াইট কত হবে 17.7% হাইট 100% যা আছে তাই শুধু এখানে হবে মার্জিন লেফট 0.3%
19 পয়েন্ট, রাইট, হ্যাঁ 19 পয়েন্ট, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো ঠিক আছে, এটা করে দিলাম। এবার চেক করি, এই চলে আসছে আমাদের সাইড বারটা। এবার বিগ ফুটার র্যাপারকে নিয়ে কাহিনী করতে হবে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সো কন্টেন্ট র্যাপারের এই বিষয়টা একটু করে ফেলুন। আমরা আজকে মেনু তৈরি করবো, এরপরে মেনু সেকশনে মেনু তৈরি করব। ঠিক আছে, সো বিগ ফুটার র্যাপারের জন্য কাজ করবে। এবার খেয়াল করেন, বলছি ডট বিগ ফুটার র্যাপার, এরপরে ডট বিগ ফুটার 1 কি হবে, হোয়াইট। হোয়াইট কত হবে, এখন 4টা যেহেতু আছে, 4 25 কত হয়, 100, 24.7 করে হবে, ক্যালকুলেশন করে তাই না? 24, এখন 24.7 যদি হয়, কারণ কি আমার এখন 3টা যাবে, 3 3 6 3 9, মার্জিন লেফট যদি যায়, প্রত্যেকটা 25 করে কাটে, প্রত্যেকটা একটা 0.3 করে বাচ্চা, একটাতে 25 আসবে, তাই না? হ্যাঁ, মনে করো আমি এটার হোয়াইট 25% করে দিলাম, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার ফ্লোট লেফট, দ্যাটস অল। সেম ভাবে আমরা প্যারেন্টস এর ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করে দিলাম। ওকে, সো নাইস। এবার যেটা করব আমরা, সেটা হচ্ছে ব্রাউজারে যে চেক করি কি অবস্থা। এই যে বিগ ফুটার 1টা চলে আসছে। সো এবার বিগ ফুটার 2 লাগবে, ডট বিগ ফুটার র্যাপার ডট বিগ ফুটার 2। এখানে এসে একই প্রপার্টিগুলো দিয়ে দিচ্ছি, সাথে সাথে একটা আসবে কি, মার্জিন লেফট 0.3%, আর এখানে বলতেছেন এর কত দিতে, 24.8। ওকে, সেভেন থাকবে না? আচ্ছা, এবার এটা দিলাম আর কি। এখন মনে করেন আবার আমরা এখান থেকে এসে এটারে কপি করে পেস্ট করি, এখানে কত হবে, বিগ ফুটার 3। বিগ ফুটার 3 এর জন্য আমরা ক্লাস লিখবো। এবার একই হবে, চেক করি, এই যে দুটো হয়ে গেছে, 24.27 24.27। এখানে এসেও একই কাজ করি, FOUR বিগ ফুটার 4। এবার চেক করি, বাস হয়ে গেছে। কিভাবে হলো, 25%। না, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হবে। আমার এখানে একটু ভুল আসছে, বুঝতে পারছেন? আমার কাছে যেটা মনে হচ্ছে, হয় বেশি হয়েছে নাহলে কম হয়েছে, কারণ 0.3 করে ধরা হয়েছে না, 0.3 কত হলো, মার্জিন। আমি এখানে টোটাল হিসাব কত দেখেন, এখানে হলো 25, 24, 3 24 কত হয়, 72 আর 25 কত,
72 আর হচ্ছে 25 97 97 আর এখানে 97 হলে আর হচ্ছে আপনার 97 গেছে আর এখানে কত 0.7 3.7 কত হয় পয়েন্ট 3 7 21 2.1 তাহলে 97 98 99.1 ও ঠিকই আছে 99.1 আর এখানে কত 9 3 3 6 3 9 হ্যাঁ ঠিক আছে তো 3 7 21 হয়ে গেছে দিক দিয়া তাহলে 2.1 হয়ে গেছে এজন্য একদম মিলে গেছে যেটা তুমি দিতে মানে ইসের লেন্থটা ওটা তো আবার মার্জিনের মধ্যে চলে যাবে হ্যাঁ 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 এখানে টোটাল আছে হচ্ছে কত এখানে টোটাল আছে হচ্ছে আপনার মার্জিন ছাড়া টোটাল আছে 99.1 মার্জিন তিনটা 3 3 থেকে 9 ওই যে 9 1 100% আপনি হয়তো এখানে কি 7 দিছিলেন 24.7 একটা 25 আর একটা 24.7 এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের বিগ ফুটার 2 3 আর 4 এই তিনটা ক্লাসের মধ্যে কোন প্রপার্টির মধ্যে কোনো পার্থক্য আছে 2 3 এবং 4 একই জিনিস তিনবার লিখছি না তাহলে একই জিনিস তিনবার না লিখে ক্লাস কি বারবার কল করা যায় না যায় না তাহলে কি করা উচিত ছিল বলেন তো আমি একটা ক্লাসে তো বারবার ইউজ করতে পারি তাই না তাহলে একই প্রপার্টি যেহেতু এখানেও লেখা হয়েছে এখানেও লেখা হয়েছে আবার 4 এর মধ্যেও লেখা হয়েছে কোনো পার্থক্য কি আছে দেখেন হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড কালার ফ্লোট লেফট মার্জিন লেফট যারা এভাবে করছেন আর কি আমার মতো যারা করছেন দেখেন একই প্রপার্টি আসছে এজন্য আমি কি করতে পারি জানেন আমি তিনটা ক্লাস না লিখে বিগ ফুটার 2 কে আমি কি করতে পারি এখানেও কল করে দিতে পারি বিগ ফুটার 2 এখানেও কল করে দিতে পারি কত তাহলে হয় না আচ্ছা ওটা পরে করবেন ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এখন যেটা করছি এটা কিন্তু হয় নাই মানে হয়েছে বাট একই জিনিস আমি কি করছি বারবার লিখছি আমি ক্লাস কি বারবার ইউজ করা যায় না কোনো সমস্যা একাধিক করে ইউজ করলে না ক্লাস তো তৈরি করা হয় এই জন্য যেন আমি বারবার ইউজ করতে পারি ওকে যাই হোক তো ঠিক আছে এভাবেই থাকা আপাতত আর কি সো ইন দ্যাট কেস আমাদের লেআউটটা কিন্তু আলহামদুলিল্লাহ এভাবে দেখাচ্ছে তাই না তো যাদের হয় নাই তারা লেআউটটা করে ফেলেন আর একটা ছোট্ট একটা নামাজের ব্রেক প্লাস আপনাদের টি ব্রেক দিয়ে দিচ্ছি আর এখানে ব্রেকের পরে আমরা এখানে মেনু তৈরি করব ঠিক আছে তো 4:15টার মধ্যে চলে আসবেন প্লিজ হ্যাঁ আমি জাস্ট 4:15 শুরু করব হ্যাঁ আচ্ছা আমরা জামা ছাড়াই পড়তে ঠিক আছে তাহলে আমরা আরো 20 মিনিট সময় দিলাম 4:20 শুরু করব ওকে থ্যাংক ইউ তো কিভাবে আমরা মেনু তৈরি করতে পারি সেই বিষয়ের উপর এখন প্র্যাকটিস করব এখানে এখানে বেশ কিছু সিএসএস এর বিষয় আসবে আশা করি সো এই যে মেনু যে জায়গাটা আছে এখানে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি চলেন আমরা দেখে আসি বেসিক্যালি মেনুর মধ্যে কি থাকে বলেন তো মেনুর মধ্যে অনেকগুলো ইয়া থাকে যেমন হোম অ্যাবাউট তাই না এগুলোকে বলা হয় অনেকগুলো আইটেম তো অনেকগুলো আইটেম নিয়ে আসার জন্য আমরা HTML এর যে ট্যাগটি ইউজ করে থাকি সেটাকে হচ্ছে ULLI আর একটা হচ্ছে OLLI ধরেন অনেকগুলো আপনাকে বললো যে 5টা ফলের নাম লেখেন তো আমরা কি করব হেডিং ট্যাগের মধ্যে লিখবো না প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো বললো বাংলাদেশে 5টা ফলের নাম লেখেন মানে ব্রাউজারে নিয়ে আসেন তখন কি করবেন পি ম্যাঙ্গো একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিলেন ম্যাঙ্গো বা একটা কিভাবে লিখবো আর এটা লেখার সবচেয়ে বেস্ট মানে ট্যাগ হচ্ছে ULLI ঠিক আছে না UL এর মধ্যে LI এর মধ্যে আমরা লিখে দিলাম লাইক ম্যাঙ্গো অ্যাপেল ব্যানানা এভাবে লিখে দিলাম এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আবার হতে পারে অর্ডার লিস্ট বললো যে 1 থেকে 10 পর্যন্ত এই কাজটা করেন বা প্রথম 10টা ইয়া করেন তখন কি কোনটা ইউজ করব OLLI ULLI আর OLLI তো বেসিক্যালি যখন মেনু তৈরি করা হয় UL ইউজ করা হয় কারণ মেনুর ক্ষেত্রে আইটেমগুলো এটা অর্ডার না হইলেও হয় অনেকগুলো আইটেম অনেকগুলো লিস্ট যদি আনঅর্ডারলি আমরা নিয়ে আসতে চাই তখন ইউজ করব কি ULLI আর যদি অর্ডারলি নিয়ে আসতে চাই OLLI ওকে সো নাও এবার এখানে এসে আমরা এই মেনু র্যাপারের মধ্যে আমি শুরু করলাম UL দিয়ে UL এর মধ্যে আসলো LI এর মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম
হোম। ওকে, ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম, ইউএল এর মধ্যে এলআই। এতটুকুন করার পর খেয়াল করেন, আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে না? আপনাদের কি এরকম দেখায়? আমার এরকম দেখাচ্ছে। তো এখন এদেরকে কি করতে হবে? এদেরকে মানুষ করতে হবে। হ্যাঁ, তো এদেরকে মানুষ করতে পারি কিভাবে? তো এদেরকে মানুষ করার জন্য যে কাজটা করতে হবে আমাদের এখানে এসে এখন, সেটা হচ্ছে আমাদের ক্লাস লিখতে হবে, তাই না? সো আমরা কিভাবে ক্লাস লিখবো খেয়াল করেন। আমাদের বেসিক্যালি ইউএল এবং এলআই এগুলো কার মধ্যে আছে? মেনু র্যাপারের মধ্যে আছে না? সো আমরা এভাবে লিখতে পারি স্টাইল শিটে এসে। তো কোথায় লিখবো? হেডার র্যাপারের পরে মেনু র্যাপারটা কোথায়? একদম উপরে ছিল না? এই যে মেনু র্যাপার, মেন র্যাপারের পর সেখানে এসে লিখবো ডট মেনু র্যাপার, এরপরে কি? ইউএল। ওকে, এখানে এসে আমরা মার্জিন করে দিচ্ছি 0 পিক্সেল। বেসিক্যালি দেখেন এখানে এরকম আসার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে প্রত্যেকটা HTML এলিমেন্টের, যতগুলো HTML এলিমেন্ট আছে, প্রত্যেকটা HTML এলিমেন্টের কিছু মার্জিন এবং প্যাডিং থাকে ডিফল্ট। সেই মার্জিন এবং প্যাডিং এর কারণে কি এরকম হচ্ছে আর কি। দেখেন আমি ইউএল এর মধ্যে এসে মার্জিন করে দিলাম 0 পিক্সেল, প্যাডিং করে দিলাম 0 পিক্সেল। ওকে, 0 পিক্সেল। সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন কি হয়। কিছুটা সুন্দর হওয়ার কথা, দেখেন কিছুটা সাইজে হচ্ছে, তাই না? মার্জিন 0 পিক্সেল। মেনু র্যাপারের পরে কিন্তু স্পেস দিতে হবে, স্পেস না দিলে কিন্তু কাজ করবে না। ওকে, এবার আমরা মার্জিন প্যাডিং দেওয়ার পর এরকম দেখতে পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এই সবগুলো কি এক একটা এলআই না? সবগুলো এলআই আছে ইউএল এর মধ্যে। আমরা ইউএল এর জন্য ক্লাস লিখলাম। এবার আমরা যে ক্লাসটা লিখবো ডট মেনু র্যাপার ইউএল স্পেস এলআই। এটার মানে এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে ইউএল লিখলাম এটাকে ডট অথবা হ্যাশ দিলাম না কেন বলেন তো? ক্লাস না, এটা একটা HTML এর ট্যাগের নাম, তাই না? বলা হয়েছিল কি এটা হচ্ছে CSS এর ক্লাসের সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। তো সিলেক্টর যখন HTML এর ট্যাগ হয় তার আগে ডট বা হ্যাশের দরকার হয় না। তাহলে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং করে দেওয়া হচ্ছে 0 পিক্সেল। এবার এল এর মধ্যে এসে কি লিখবো? এল এর মধ্যে এসে বেসিক্যালি আমরা যেটা করতে পারি প্রথমে সেটা হচ্ছে ফ্লোট লেফট করে দেই, তাহলে কি হবে? পাশাপাশি চলে আসবে। দেখি আসে কিনা, পাশাপাশি চলে আসছে। ফ্লোট লেফট দেওয়া হয়েছে এবং পাশাপাশি চলে আসছে, ঠিক আছে?
ওকে, ফ্লোট লেফট পাশাপাশি চলে আসছে। নাও এবার এখানে আমরা আর কিছুই করব না বেসিক্যালি। তো আমাদের এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই প্রত্যেকটা কন্টেন্ট ডেফিনেটলি এলআই এর মধ্যে, বাট ইমিডিয়েট কার মধ্যে আছে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না? সো আমরা এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কাজ করব। তো মনে করেন লিখলাম ডট মেনু র্যাপার ইউএল এলআই এ, ঠিক আছে? মেনু র্যাপার ইউএল এলআই এ। এখানে এসে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লকের কাজটা বেসিক্যালি কি এখানে? তো এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই দেখেন প্রত্যেকটা এই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট প্রত্যেকের আগে কি একটা ডট ডট সাইন আছে না, কালো কালো বুলেটের মতো সাইন? হ্যাঁ, এটাকে আমরা রিমুভ করার চেষ্টা করি। চলেন, এটাকে রিমুভ করার জন্য লাগবে কি? লিস্ট স্টাইল টাইপ। তো এটা কোথায় লিখবো? এটা এলআই এর মধ্যে লিখবো। লিস্ট স্টাইল টাইপ কি হবে? নান। লিস্ট স্টাইল টাইপ করে দেওয়া হচ্ছে নান। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি বুলেট সাইনগুলো নাই। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে ডিসপ্লে ব্লক এর কি হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি কিছু জিনিস দেখাচ্ছি তারপরে টাইপ করেন, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। মনে করেন এই যে এই কন্ট্যাক্ট, এইটা সার্ভিস, এগুলা প্রত্যেকটাই সবার পেছনে আছে কি ইউএল, তারপরে এলআই, তারপরে কি এ। এখন আমি মনে করেন এলআইয়ের মধ্যে আছি। এলআইয়ের মধ্যে থেকে আমি মনে করেন এর ওয়াইডটা করে দিলাম, সাপোজ মনে করেন 120 পিক্সেল, এবং আমি এর একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড বর্ডার দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখেন, বড় হয়ে গেছে এবং বর্ডার হয়ে গেছে না? এরকম একটা হচ্ছে। এখন মনে করেন আমি এবারে যে এলআই এর মধ্যে এসে এখানেও একটা বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিলাম। এবার দেখি এটা কতটুকুন দূরে আছে। এখন দেখেন কিছু কি দেখা যাচ্ছে? এ কতটুকুন দূরে আছে আর এলআই কতটুকুন দূরে আছে বলেন তো? যতটুকুন টেক্সট ততটুকুন কি এলআই না এ? হ্যাঁ, এ। আর এলআই কি আরো বড় না? এলআই হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন মনে করেন আমরা যদি এখানে এই ডিসপ্লে ব্লক এই কথাটা লিখে দিই, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। রিলোড দিচ্ছি, ডিসপ্লে ব্লক দেওয়ার পর কি হচ্ছে বলেন তো? কোনো চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছেন? পারেন নাই? হ্যাঁ, বর্ডারটা উঠে নাই, বেসিক্যালি পুরো এলআইটাই সে কি করছে? দখল করে নিছে। মনে করেন ডিসপ্লে ব্লকটা হচ্ছে এরকম, আমি যেখানে একটা ডিপ দিলাম, এরকম। এই ডিপের মধ্যে আমি লিখলাম একটা ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো। এখন এই হ্যালোটা কি এই পুরো ডিপটা জুড়ে আছে না এতটুকুন জায়গা জুড়ে আছে? এতটুকুন জায়গা, তাই না? এখন আপনি যদি চান যে না হ্যালো লেখাটা এই পুরো জায়গাটা জুড়ে থাকবে, তাহলে এইখানে কি লিখতে হবে? ডিসপ্লে ব্লক। বিষয়টা খেয়াল করে দেখেন, এখানে আমি যখন এই জায়গাটা খেয়াল রাখবেন, এই জায়গাটায় বর্ডার কি ডবল হয়ে গেছে না? দেখেন আমি যদি এখানে কোডিং এ যাই, এই যে এই জায়গাটায় এই যে কি মেনু র্যাপার ইউএল এলআই এ, এখানে ডিসপ্লে ব্লকটা আমি কমেন্টস করে দিচ্ছি, ডিসপ্লে ব্লকটা কমেন্টস করে দিলাম। এবার যদি এখানে আসি, বর্ডারটার দিকে খেয়াল করবেন, এই বর্ডারটা এখন অনেক গাঢ় আছে। রিলোড দেই, কি হয়ে গেছে বলেন তো? বর্ডারটা হালকা হয়ে গেছে না? এবং এই এতটুকুন জুড়ে কি আছে? এই যে এই মানে একটা কালার লেখা যেটা, এটাই কি? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে কি হচ্ছে বলেন তো? এবার
পুরো এলআইটা ব্লক করে রাখতেছে কে? অ্যাঙ্কর ট্যাগ। আমার কথাটা কি খেয়াল করতে পারছেন কি বলছি? তাহলে ডিসপ্লে ব্লক দিয়ে কি করা হয় মেইনলি? মানে আমি যে এলিমেন্টকে ডিসপ্লে ব্লক দিব, যে এলিমেন্টের মধ্যে ডিসপ্লে ব্লক অ্যাপ্লাই করব, সেই এলিমেন্টটা যার মধ্যে থাকবে তার কতটুকু জায়গা নেবে? হ্যাঁ, পুরো জায়গাটা নিয়ে নিবে, তাই না? এটা কিন্তু এখানে এটাই বলা হচ্ছে আর কি। সো ডিসপ্লে ব্লকের কাহিনীটা আমরা দেখলাম। সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এলআই এর মধ্যে দিব না, কারণ মেনু যখন তৈরি করা হয় আপনি বিভিন্ন সাইটে দেখেন। আমি যদি বলি বিডি জবস, তো মেনু যখন করা হয় এই মেনুর কি পুরোটার মধ্যেই তো এরকম নেওয়ার সাথে সাথে একটা হাতের মতো সাইন হয় না? এখন আমি যদি এলআই এর মধ্যে খেয়াল করেন এইভাবে এখন আছে, ও এটা আরো ভালোভাবে বোঝা যাবে। দেখেন অ্যাঙ্কর ট্যাগের উপরে কার্সর নিয়ে গেলে কি হচ্ছে? সাইন হচ্ছে। বাট এখানে নিয়ে গেলে কি হচ্ছে? হচ্ছে না কিন্তু। আবার আমি এখানে এসে ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম, এবার সেভ করে রিলোড দেই। এখন কি হবে বলেন তো? এখন দেখেন এখানে রাখলেও কি হচ্ছে? তার মানে কি? হ্যাঁ, পুরো জায়গাটা নিয়ে নিছে। ঠিক আছে, ফাইন। তো এখন যেহেতু মেনু তৈরি করার জন্য মনে করেন এভাবে পুরো জায়গাটা নিতে হয়, পুরো জায়গাটা নিতে হয়, এজন্য বেসিক্যালি আমরা এলআই এর মধ্যে কাজ করব না। এই বর্ডারটা জাস্ট এমনি দেখার জন্য দিলাম আর কি। হ্যাঁ, এটাকে এখানে এই বর্ডারটাও লাগবে না, বাট এই বর্ডার রাখতে পারেন, থাক দেখার জন্য আর কি। ওই এলআই এর মধ্যে আমরা কোনো কাজ করব না, ঠিক আছে? জাস্ট এই দুইটা লাইনই, ফ্লোট লেফট আর লিস্ট স্টাইল টাইপ নান। এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সে কি করলাম? ডিসপ্লে ব্লক, তার মানে পুরো এলআই ট্যাগে সে কি করলো? নিয়ে নিল। এবার যদি রিলোড দেই দেখেন এরকম এরকম আসছে, তাই না? এখন এখানে বর্ডার দেওয়ার আগে আরেকটা জিনিস খেয়াল করেন, বর্ডারটাও আমি কমেন্টস করে দিলাম। এবার যদি রিলোড দেই, এখানে প্রত্যেকের নিচে একটা দাগ আছে না? এই দাগটা কি বলেন তো? টেক্সট ডেকোরেশন না? সো এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সেখানে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করেন, টেক্সট ডেকোরেশন। এর ভ্যালু দিতে হয় কি যেন? নান। নান দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই দেখেন নিচে দাগটা থাকার কথা না। হ্যাঁ, দাগটা কি হয়ে গেছে? দাগটা চলে গেছে। ওকে, এবার আমি একটা বর্ডার দিয়ে দিই বোঝার জন্য যে কতটুকুন জায়গা জুড়ে আছে। এতটুকুন জায়গা জুড়ে আছে, খেয়াল করছেন? এবার আমরা এর কি করব? মনে করেন যে আমরা এর ওয়াইডটা একটু বাড়িয়ে দিই, 120 পিক্সেল। বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। এবার এর হাইটটা বাড়াইতে হবে না? সো হাইটটা বাড়ানোর জন্য একটু ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে আপনার হাইট আমি নর্মালি এমনি দিতে পারি। এখানে আমি হাইট জানি না, হাইট কত? এই জায়গার হাইট কত বলেন? 50। এতক্ষণ চিন্তা করে বলা লাগে? কই ছিলেন মনে মনে? 50 পিক্সেল। হ্যাঁ, হাইট 50 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন এই যে পুরোটা হয়ে গেছে না? এবার এই বর্ডারটা কি অতিরিক্ত আসছে? ওই যে 1 পিক্সেল বর্ডার, এজন্য কত হয়ে গেছে? 51, 52, উপরে 1 নিচে 1। এখন আমি যদি এই লেখাটাকে নিচে নিয়ে আসতে চাই কি করতে হবে? প্যাডিং দিতে হবে। সো আমি এখন দুই ভাবে করা যায় আর কি। আমি এখানে বক্স সাইজে কিন্তু বর্ডার বক্স দিয়ে প্যাডিং টপ দিয়ে নিচে নামাতে পারি, আবার আমি সরাসরি প্যাডিং দিয়েও নিচে নামাতে পারি। মনে করেন এখানে লিখলাম হাইট 50 পিক্সেল। এবার আমি এখানে যদি দিই প্যাডিং টপ মনে করেন দিয়ে দিলাম 15 পিক্সেল। কি কি হবে বলেন তো? লেখাটা প্যাডিং টপ মানে কি উপর থেকে নিচের দিকে নামবে? বক্সের সাইজটা কি ঠিক থাকবে না বড় হবে? বড় হবে, তাই না? ঠিক থাকবে কেন? আমি কি এখানে বক্স সাইজিং ইউজ করছি? না। এবার যদি রিলোড দেই, এ দেখেন এলোমেলো হয়ে গেছে না? এলোমেলো হয়ে গেছে কিন্তু। এখন এই কারণেই যেটা করা হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমি আবার হাইট কমাইতে পারি এখান থেকে। সো এত কিছু না করে আমরা একটা কাজ করব, আমরা হাইটটা বেসিক্যালি দিবই না। হাইট না বাড়িয়ে আমরা প্যাডিং দিলে তো হাইট বাড়বে অটোমেটিক্যালি, তাই না? সো আমরা এখানে প্যাডিং টপ দিলাম 15 পিক্সেল। এবার যদি রিলোড দিই, এবার দেখেন কি হয়ে গেছে। হ্যাঁ,
সো বেসিক্যালি আমরা প্যাডিং টপ দিব না, আমরা শুধু প্যাডিংই দিব, শুধু প্যাডিং। তাহলে কি হবে, প্যাডিং 15 পিক্সেল 5 পিক্সেল দিলাম, তাহলে কি হবে বলেন তো, উপরে নিচে কত, উপরে হচ্ছে 15 আর নিচে 5 করে পাবে। এখন যদি রিলোড দেই, দেখেন এখানে কিন্তু একটা হিসাব করা যায়। মনে করেন এখান থেকে এখানে হাইট কত, 50, তাহলে এই টেক্সটের একটা হাইট আছে বাই ডিফল্ট বলা হয় 14, আর এর উপরে একটু ফাঁকা থাকে, দেখেন সার্ভিস থেকে বর্ডার নিচে একটু ফাঁকা আছে না, এটা হচ্ছে 16, মানে 1 পিক্সেল 1 পিক্সেল, তাহলে 16। আর মনে করেন যদি এই টেক্সটটা টোটাল হাইট হয় হচ্ছে 16, আমি এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে উপরে 15 নিচে 15, 15 15 কত, 30, 30 আর 16 কত, 46, তারপরে আরো 4 পিক্সেল থাকে। আচ্ছা আমি দেখি একটু হিসাবটা, এখানে গন্ডগোল হয়েছে কোনো একটা জায়গায়। সো প্যাডিং টপ 15 পিক্সেল দিলাম, আর এখানে কত 5 পিক্সেল, তারপরে টপে উপরে টপে কত পাবে, 15 15। রিলোড দেন, দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে, দেখেন তাই না, কি হয়েছে, এখানে এই টেক্সটটাও মাঝখানে আসছে, বক্সটাও কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাট এখানে নিচে একটু বেশি চলে আসছে না, এটা কি বর্ডার। সো আমরা এখানে 14 না দিয়ে কত দিতে পারি, 15 না দিয়ে 14 দিই, এবার ঠিক আছে না। টেক্সটটা কোথায় আছে, টেক্সটটা আছে মাঝখানে, তাই না। বক্স সাইজিং ইউজ করলে বেশি লিখতে হতো, ঠিক আছে। আমি প্যাডিং দিয়ে 1 লাইন দিয়ে সারাই দিলাম, হ্যাঁ। টেক্সট অ্যালাইন সেন্টার দিলেও হবে, টেক্সট অ্যালাইন সেন্টার তো আমরা দিবই, কিন্তু মাঝখানে নিয়ে আসতাম কিভাবে, মাঝখানে তো প্যাডিং ছাড়া নিয়ে আসা যাবে না, মানে এইটা আর কি, আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে, বাট এই টেক্সটটাকে এই উপরে নিচে বরাবর মাঝখানে কিভাবে নিয়ে আসবো, তার জন্য তো প্যাডিং লাগবেই। কি সমস্যা হচ্ছে এখানে দেখেন, এই দেখেন এখান থেকে এই পর্যন্ত কোডগুলো একটু দেখেন, এতটুকু কোড করা হয়েছে মেনু তৈরি করার জন্য। মেনু র্যাপার ইউএল, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। মেনু র্যাপার ইউএল এলআই, ফ্লোট লেফট, লিস্ট স্টাইল টাইপ নান। মেনু র্যাপার ইউএল এলআই এ, ডিসপ্লে ব্লক, টেক্সট ডেকোরেশন নান, বর্ডার 1 পিক্সেল সলিড, ওয়াইড 120, প্যাডিং 14:5। সবই ঠিক আছে, তারপর কাজ করতেছে না, কি বলেন, তাহলে তো কম্পিউটার সো এরকম কি হচ্ছে, তাহলে এখানে আমরা হিসাবটা একটু মিলিয়ে নেই, চলেন। প্যাডিং 14 পিক্সেল দেওয়ায় আর 5 পিক্সেল তো কোনো ব্যাপার না, 5 পিক্সেল লেফটে আর রাইটে, তাই না, বাট 14 পিক্সেলটা কিভাবে কাজ করতেছে দেখেন। তাহলে উপরে কত 14, নিচে কত 14, 28, 50 থেকে 28 গেলে কত থাকে 22, তাই না, 22 বেসিক্যালি। তাহলে এখানে দেখেন ফন্টের হাইট এখানে আছে হচ্ছে 18, আর 18 আর 2 কত 20, 20 হচ্ছে আপনার ইয়েটা কি বলে, ওই লেখার উপরে একটু বর্ডার থাকে, যেমন মনে করে যেখানে লোগো লেখাটা আছে, এই লোগো লেখাটা থেকে শুরু করে যে উপরে বর্ডার, এখানে একটু গ্যাপ আছে না, ওইটা হচ্ছে 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল, এই যে 22 আর হচ্ছে কত 28, কত 50। এই পুরো হাইটটা কত, এখান থেকে শুরু করে পর্যন্ত 50। এর মধ্যে এখানে দূরত্ব কত 14, এখানে দূরত্ব কত 14, 14 14 28, আর বাকি 22 কোনটা, এটার হাইট। ফন্টের সাইজ 20 পিক্সেল আর 2 পিক্সেল কি এর বর্ডার, উপরে 1 নিচে 1 প্যাডিংটা আর কি। সো নাইস। তাহলে এবার মনে করেন আমি যদি বর্ডারটা তুলেও দেই কোনো সমস্যা নাই,
মনে করেন বর্ডারটা তুলে দিলাম, না ডিফল্ট না, 20 পিক্সেল ডিফল্ট না, ফন্ট সাইজ বাই ডিফল্ট 16 পিক্সেলের মতো, 16 পিক্সেল। হ্যাঁ, এখানে উপরে হচ্ছে 14, নিচে হচ্ছে কত 14, 14 শুধু 28 না। ফন্টের ডিফল্ট সাইজ যদি হয় 16, তাহলে 28 এর 16 কত 44, আর বাকি 6 এটা প্যাডিং হবে, বাকি 6 এটা প্যাডিং আছে এখানে, এটা আর কি, ঠিক আছে। বেসিক্যালি এখানে দেখেন এলিমেন্ট কিন্তু দুইটা আছে, এলআই এবং এ, এই কারণে হয়তো এরা মানে এখানে নিচে 3 উপরে 3, 6 পিক্সেল প্যাডিং নিচে আর কি। আমরা এখানে 14 পিক্সেল দিলাম, এটা তো নিশ্চিত উপরে 14 নিচে 14, তাই না? 28 আর থাকে কত পুরোটা হাইট যেহেতু 50, তাহলে 22, তাহলে বাকি 22 পিক্সেল কি প্যাডিং সহ এই ফন্টের হাইট, বা ডিফল্ট ফন্টের হাইট কিন্তু 16 পিক্সেল, 16 কি 18 হবে, এর বেশি না, 16 অথবা 18, এর বেশি হবে না। গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ডিফল্ট ফন্ট সাইজ কত, বিভিন্ন ট্যাগের মধ্যে থেকে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ফন্ট সাইজ সম্ভবত 16 পিক্সেল অথবা 18 পিক্সেল, দুটোর যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে আমরা বর্ডারটা তুলে দিলাম, বর্ডারটা তুলে দেওয়ার পর এরকম দেখাচ্ছে। এখন মনে করেন আমরা একটা কাজ করি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। মনে করেন এর ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম ধরেন এটা করে দিলাম। এবার দেখি কেমন দেখা যায়, এরকম হয়ে গেছে, বাজে কালার হয়েছে একবারে। বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের হিসেবে একটু ভুল আছে, ভুলটা দেখেন ধরা পড়ছে এখানে। দেখেন তো এটা কি পুরোটা জুড়ে নিছেন, একটু বাকি আছে, ভালো করে দেখেন। এই লাল দাগটা কি পুরো গ্রে কালারটা জুড়ে নিছেন, একটু বাকি আছে, নিচে 1 পিক্সেল বাকি আছে না? হ্যাঁ, এবার এখানে 14 পিক্সেল না দিয়ে কত পিক্সেল দিব, 15 পিক্সেল দেন। 15 পিক্সেল দিলে কি হচ্ছে, এবার পুরোটা হয়েছে। বিষয়টা কি খেয়াল করছেন? এখানে কত দিলাম 14, একটু ভালো করে খেয়াল করেন, এই লালটার দিকে, এটার দিকে একটু বাকি থাকে না 14 দিলে, এই দেখেন একটু কিন্তু এখানে ফাঁকা আছে, সামান্য 1 পিক্সেলের মতো ফাঁকা আছে আর কি। 15 দিলে কিন্তু ঠিক হয়ে যায়, নাইস। হ্যাঁ, তো আমরা যখন এখানে 15 দিব, এবার কি হয়ে গেছে, এবার কিন্তু পুরোটা মেকআপ হয়ে গেছে এবং লেখাটা আমার মাঝখানে আছে। তাহলে উপরে কত 15, নিচে কত 15, 15 15 30, ঠিকই আছে। ফন্টের সাইড হচ্ছে 18, আর হচ্ছে উপরে 1 নিচে 1 কত 20, ফন্টের সাইজ 18 পিক্সেলই। এবার হয়ে গেছে 50 পিক্সেলের হাইটের হিসাব। 15 15 30 আর 18 কত 48, আর 2 50। কারণ যে প্রত্যেকটা লেখা দেখেন, এই যে আমি এখানে মেইন কন্টেন্ট লিখছি, এই দেখেন টি থেকে শুরু করে এই বর্ডার আপ পর্যন্ত একটু গ্যাপ আছে না, এই গ্যাপটা কত 1 পিক্সেল। বর্ডার আছে আপনার, বর্ডার মুছে দেন, বর্ডারটা মুছে দেন, ঠিক আছে। এখন এখানে একটু খেয়াল করেন, আমরা কালারটা একটু ভালো কালার দিই, কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, কেমন যেন একদম W3 স্কেলের কালার দিয়ে দিব নাকি, এটা দিয়ে দেখি কেমন লাগে। কালার কনসেপ্ট আমার খুব ভালো, বুঝছেন কি করলাম এটা বলেন তো। এটাই হালকা দিয়ে চেক করি, ওকে থাক এটা। এবার আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিব, ফন্টের কালারটা মনে করেন হোয়াইট করে দেই। ফন্টের কালার চেঞ্জ করার জন্য শুধু কি লিখতে হয়, কালার ব্ল্যাক করে দেবো নাকি, ব্ল্যাক করে দেখে কি হয়, ব্ল্যাকই তো ভালো বোঝা যাচ্ছে, তাই না?
এবার একদম মনে করেন হোমের সাথে অ্যাবোর্ড কি হয়ে গেছে, লেগে গেছে না, দুইটার মাঝখানে একটু ফাঁকা থাকলে ভালো হতো না? তো আমরা মনে করেন ফাঁকা তৈরি করার জন্য আমি এখানে বলে দিই মার্জিন রাইট করে দিলাম ধরেন লাইক 2 পিক্সেল। এই যে একটু গ্যাপ তৈরি হয়ে গেছে। এবার এই লেখাটারে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার, এবার যদি রিলোড দেই মাঝখানে চলে আসছে, তাই না? এবার একটা মেনুর মতো লাগতেছে, খালি কালারটা ভালো হয় নাই, আর সব ঠিক আছে। কালারটা ভালোই লাগতেছে। লাল কালার দিতে বললো কে? এটা লাল দিলে ভালো লাগবে? আপনার কনসেপ্ট তো আমার চেয়েও ভালো না, খারাপ লাগতেছে না কিন্তু, দেখছেন? বুঝতে পারছেন? ও কিন্তু কথা ঠিকই বলছে। আরে হোয়াইট কেন, হোয়াইট হবে। পাও চলে, দৌড়ায়, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, এরকম হচ্ছে তাহলে, এটা যাই হোক চলতেছে আর কি। এখন মনে করেন এভাবে আমরা মেনু তৈরি করতে পারতেছি। ওভারঅল বলতে এখানে মেনু তৈরি করার জন্য আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে মার্কআপ গুলো রেডি করছি, ইউএল দিয়ে শুরু করছি, ইউএল দিয়ে শেষ করছি, ইউএল এর মধ্যে এলআই। এখন ইউএল এলআই কেন ইউজ করলাম, কারণ মেনুর মধ্যে অনেকগুলো আইটেম থাকে এবং আইটেমগুলো সাধারণত আনঅর্ডার, কোনো অর্ডার নেই, ইচ্ছা মতো অনেকগুলো আনঅর্ডার আইটেম ব্রাউজারে নিয়ে আসার জন্য এই ইউএল এলআইটা একটা ইউজ করা হয়। আর যেহেতু মেনু, এখানে একটা লিঙ্কের ব্যবস্থা থাকবে, তাই না? এই জন্য এটাকে কোথায় রাখলাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, কারণ শুধু এল এর মধ্যে রাখলে কি লিঙ্কের ব্যবস্থা হইতো, এজন্য অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখা হয়েছে। এভাবে মার্কআপটা রেডি করছি। এবার ইউএল এবং এলআই এবং এ, এই তিনটের জন্য আমরা ক্লাস লিখব। তো প্রথমে এই ইউএল এ এসে মার্জিন এবং প্যাডিংটা কি করে দিছি, 0। ইউএল এর মার্জিন এবং প্যাডিংটা করে দেওয়া হয়েছে 0। এবার ইউএল এলআই এর মধ্যে এসে ফ্লোট লেফট এবং লিস্ট স্টাইল টাইপ করে দেওয়া হয়েছে নান। এর মানে কি, মানে হচ্ছে যে এইগুলো প্রত্যেকটা একটা কি ছিল, এলআই, তো নিচে নিচে ছিল, ফ্লোট লেফট করে দেওয়ার পর কি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। এবং টেক্সট একই লিস্ট স্টাইল টাইপ নান, এই যে প্রত্যেকের আগে একটা বুলেট সাইন ছিল, ওই সাইনটা রিমুভ করা হয়েছে লিস্ট স্টাইল টাইপ নান দিয়ে। এরপরে মেনু র্যাপার ইউএল এলআই এ, এবার এর মধ্যে আসলাম, কারণ এই হোম, অ্যাবাউট, সার্ভিস এগুলো বেসিক্যালি এল এর মধ্যে থাকলেও ইমিডিয়েটলি কার মধ্যে আছে, এর মধ্যে, হ্যাঁ, তো ইমিডিয়েটলি এর মধ্যে আছে। এই জন্য এর মধ্যে এসে প্রথমে ডিসপ্লে ব্লক কেন করা হয়েছে দেখে নিন আর কি। হ্যাঁ, তো পুরো এলআইটা জুড়ে থাকার জন্য, এটা অনেকবার বলা হয়েছে। টেক্সট ডেকোরেশন নান কেন, নিচে একটা আন্ডারলাইন ছিল সেটা দূর করার জন্য। উইথ দেওয়া হয়েছে 120, এই যে হোয়াইটটা 120। এরপরে প্যাডিং দেওয়া হয়েছে, টেক্সটটাকে আমি মাঝখানে আনবো ডিপের সাইজটা বড় করার জন্য। প্যাডিং ছাড়াও করতে পারতাম, হাইট দিয়ে, বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে, প্যাডিং দিয়ে। প্যাডিং ছাড়া করলে মানে প্যাডিং তো লাগবেই, প্যাডিং না দিলে উপর থেকে নিচে নামাবো কিভাবে। বাট আমি যদি হাইট দিতাম তাহলে কি আরো কি লাগতো, বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স লাগতো, প্যাডিং লাগতো, হাইট লাগতো। এখন বক্স সাইজ, বর্ডার বক্স লাগতেছে না, হাইট লাগতেছে না, শুধু কি লাগতেছে, প্যাডিং। আমার কথা কি বুঝতে পারছেন কি? আমি মনে করি এখানে প্যাডিং, মানে যদি আমি প্যাডিং না দিয়ে আমি হাইট দিয়েও করতে পারতাম, তাহলে আমার 3টা প্রপার্টি লাগতো। হাইট ছাড়া করে লাগতেছে কয়টা, একটা। ব্যাকগ্রাউন্ড কালার করে দেওয়া হয়েছে লাল, ফন্টের কালার করে দেওয়া হয়েছে হোয়াইট, আর মার্জিন রাইট, প্রত্যেকটাই যে এলিমেন্টের পাশে, এই যে রাইটে কত পিক্সেল, 2 পিক্সেল। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাটা আমার মাঝখানে আসছে, নাইস। এখন আমরা যখন কোন মেনুতে যাই, মনে করেন কার্সর নিয়ে গেলে কি অন্যরকম হয়ে যায় না? হ্যাঁ, একটু হুবারে একটু কিছু করা যায়। তো আমরা দেখি চলেন আমাদের সাইটে হুবার করলে কিছু করা যায় কিনা। তো হুবারে লেখার জন্য কি জন্য করতে হয়, এই পুরোটা সিলেক্ট করলাম, মেনু র্যাপার ইউএল এলআই এ পর্যন্ত সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে কোলন হুবার, এটা হচ্ছে বেসিক্যালি একটা সুডো ক্লাস।
সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট নিয়ে নেক্সট ক্লাসের শুরুতে কথা বললাম, একটু মনে করাই দিন। হ্যাঁ দেলোয়ার ভাই, ইয়া মাশকুরুল আলম, ইয়ে কি আছে ছেলেটা? উজ্জ্বল আছেন না? আচ্ছা ঠিক আছে, বসেন, আমি এখন বেরোবো। তো মেনু র্যাপার ULLIA:হুবার। এবার এখানে এসে কি করব? এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম মনে করেন হোয়াইট, আর ফন্টের কালার করে দিলাম রেড, পুরো উল্টায় দিলাম। হোয়াইটের মধ্যে রেড কি বোঝা যাবে? চকচকা। এবার যদি ব্রাউজারিং করি, রিলোডিং করি, কি হচ্ছে? পুরো বিপরীত হয়ে যাচ্ছে। খুবই এরকম হচ্ছে। সো এই পরিবর্তনটা আমরা স্লো করতে পারি। আমরা CSS3 কিছু প্রপার্টি অ্যাপ্লাই করবো আর কি, ট্রানজিশন, ট্রান্সফর্ম, স্কেল, স্কিউ, রোটেট। হ্যাঁ, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অনেক বিস্তারিত আলোচনা করব। ট্রান্সফর্ম, স্কেল, স্কিউ, রোটেট, হ্যাঁ, তারপরে আপনার বর্ডার রেডিয়াস, তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট, র্যাডিক্যাল গ্রেডিয়েন্ট, বহুত ফাংশন আছে CSS3। এখন পর্যন্ত আমরা CSS3 কোনো প্রপার্টি দেখি নাই, মানে CSS3 নতুন আর কি, সবই তো CSS3, বাট এগুলো সব কোথা থেকে আসছে? CSS2 থেকে আসছে। CSS3 প্রপার্টি এখন একটা দেখানো, নেক্সট ক্লাস পুরোটাই যাবে আমাদের CSS3 এর উপরে। তো ঠিক আছে, তো আমি আজকে এখানে এতটুকুন রেখে দিচ্ছি। এখন আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে এখানে আপনাদের ট্রেনার উজ্জ্বল সাহেব উনি একটা লেআউট এঁকে দিবেন, সেই লেআউটটা ডিপ দিয়ে করবেন। যেটা হোমওয়ার্ক থাকতো আর কি, সেটা এখান থেকেই করে যাবেন, এখান থেকে করে 6টার পরে ছুটি। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে এসে আমি এই CSS3 প্রপার্টিগুলো নিয়ে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ। আমাকে একটা পেন ড্রাইভ দেন, যদি